এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম কতদিন ধরে ভাই, আলাদাই আলাদাই। ও আমরা এন্টার করতে চলেছি এখন রায়গঞ্জ বাইপাস। জাস্ট ওয়েদারটা দেখো, ও আকাশে তো মেঘ করে আসে মনে হচ্ছে, চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। ও আলাদাই পুরো কুয়াশায়, মনে হচ্ছে পুরো উইন্টার। মাই ফেভারিট সিজনে চলে এসেছি অবভিয়াসলি। অরুণাচল প্রদেশ নামটা শুনলেই যে ট্যুরিস্ট স্পটগুলোর নাম ভেসে ওঠে, অথবা যে ট্যুরিস্ট স্পটগুলো অনেক ফেমাস, যেমন তাওয়াং, বুমলা পাস, মাধুরী লেক, সেলা পাস, জাং ওয়াটারফল, সেগুলোরই ভিডিও তুলে ধরবো আমার এই ট্র্যাভেল সিরিজে। সাথে থাকবে আরও কিছু জায়গার ভিডিও, যেমন হোলি ট্রি। জুড়ে থেকেও ভিডিওর শেষ অবধি। ভালো লাগলে একটা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। সাথে অরুণাচল প্রদেশ ঘুরতে আবার প্ল্যান করছে বাইকে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। রাইডটা শুরু হয়েছিল 7 অক্টোবর আমাদের হোম টাউন বহরমপুর থেকে শেরগাঁওয়ের উদ্দেশ্যে। প্রায় 1000 কিলোমিটার রাইডে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল আমাদের। তো চলো ভিডিওটা শুরু করা যাক বাড়ি থেকে। অল রাইট, হোয়াটসঅ্যাপ এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার নতুন ভিডিওর সাথে। অনেক দিন পর ব্লগ করছি। লাস্ট রাইডে গেছিলাম জানুয়ারি মাসে, আবার এটা হচ্ছে অক্টোবর মাস। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, নতুন করে কিছু বলছি না। 2023 সালেও আমি গেছিলাম অরুণাচল প্রদেশ, আবার যাচ্ছি এক্সপ্লোর করতে অরুণাচল প্রদেশ। তাওয়াং থেকেও আরও কিছু জায়গা এক্সপ্লোর করবো, সেগুলো সব ভিডিওতে দেখতে পাবে। ভিডিওর সাথে জুড়ে থাকো। না যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, ভালো ভালো আরও কন্টেন্ট আমি নিয়ে আসার চেষ্টা করব। তো দেখতে রাখো ভিডিও। এমনি লেট হয়ে গেছি, স্নান করে যা উঠলাম। অন্যবার আমরা বেরোচ্ছি রাত্রির বেলায়, বাট আমরা এবার বেরোচ্ছি হচ্ছে 6টা 6:30 সন্ধ্যে। বিকজ আমাদের প্রচুর কিলোমিটার কভার করতে হবে, প্রচুর। 24 ঘন্টায় প্রায় আমাদের 950 কিলোমিটারের কাছাকাছি কভার করতে হবে। তো দেখা যাক আদেও পারবো নাকি, তো চেষ্টা করব কভার করার। তো একদম রেডি হয়নি, জ্যাকেট ফ্যাকেট পরে নিই, তারপর একদম মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। হর হর মহাদেব, জয় সিয়ারাম, জয় বজরংবলী। তো চলো বেরোচ্ছি আমরা। এখন বাজে হচ্ছে 6:23। আসছি প্রথম ওরাজোর বুটটা পরে প্রচুর প্রবলেম হচ্ছে, মানে গিয়ার ভাটাম করে গিয়ার পড়ে গেছিলো এক্ষুনি। যাই হোক, তো চলো আগে তেল ভরবো, তারপর একদম মোহনে যাব। তো জাস্ট এখানে মোহনে এসেছিলাম, সবাই আসলো মিট আপ পয়েন্ট। এবার এখান থেকে হ্যাঁ শেরগাঁও অরুণাচল দাঁড়াবো কোথায় নেক্সট? মালদা। তো এখন বাজে হচ্ছে 7:40 মতো। জাস্ট আমরা গঙ্গার ব্রিজ পার করলাম। দেখা যাক কত কি টানতে পারি। এখন তো সবার এনার্জি ফুল। আজকের রাইডের আমাদের প্রথম টোল প্লাজা আমরা পার করছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এই ককপিটটা কেমন লাগছে বলো? এতদিন তোমরা RS-এর ককপিট দেখে অভ্যস্ত, এবার ADB 390-র ককপিট। বাট এই বাইকের একটা জিনিস খুব ভালো হয়েছে, ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিয়েছি, 80 দিয়ে বসে আছি। মানে আমার খুব একটা প্র্যাকটিক্যাল লাগে না যদিও, বা তার থেকে হিটেড গ্রিপ আমার বেশি প্র্যাকটিক্যাল লাগে। বাট ক্রুজ কন্ট্রোলে মজা আছে, মজা নেই সেটা না, মজা আছে। এই যে লাগিয়ে বসে থাকলাম। আর হেলমেট আমার ভাইজারটা পরিষ্কার করতে ভুলে গেছিলাম, একবারে পুরো ধুলো হয়ে আছে, আমাকে খুলে পুরো পরিষ্কার করতে হবে। তখন আমরা বাপুদা ধাবা পার করলাম, এখন 8টা বাজে, যেটা আমাদের 7টার আগে পার করে যাওয়া কথা ছিল। 1 ঘন্টা আমরা লেট। এখন বাজে 8:13। আমরা মোড়গ্রামের মোড় ক্রস করছি, বাঁ দিক দিয়ে এই যে চলে যাই বোলপুর টোলপুর সব কিছু, রামপুরহাট সব কিছু এই রাস্তা দিয়ে চলে যাই। আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম প্রত্যেকবারের মতোই। এখন বাজে 8:27। আমরা পার করছি উমরপুরের মোড়। এই আর রাস্তাটা আজীবনকাল খারাপ, যেমন খারাপ তেমন ধুলো, মানে যাচ্ছে তাই অবস্থা। বাড়ি থেকে প্রায় আমরা 62 কিলোমিটার কভার করে ফেলেছি। এখন পার করতে আসি আমরা আহিরন ব্রিজ। বিশ্বের সবথেকে দীর্ঘতম সাঁতার রেস হয় এই আহিরন ব্রিজ থেকে আমাদের, একদম আমাদের বহরমপুরের কলেজ ঘাট অবধি। আজকের রাইডে আমরা সেকেন্ড টোল প্লাজা পার করছি। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা এটা আজকে আমাদের রাইডের। জানি না গোপ্রোতে ক্যাপচার করতে পারছে নাকি, বাট এই পাশে যে আলোগুলো দেখছো আমি নিজের চোখে মারাত্মক সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। NTPC ফারাক্কার যে সব বড় বড় চুল্লিগুলো আছে, আলো জ্বলছে পুরো, মানে যারা প্রজেক্ট IGI খেলেছো তারা হয়তো রিলেট করতে পারবে, পুরো ওরকম টাইপের লাগছে দূর থেকে। ও বাই দ্য ওয়ে, সবাইকে জানাই, যারা ভিউয়ার্স আছো আমার চ্যানেলের তাদের সবাইকে জানাই শুভ শারদিয়া, শুভ বিজয়া, প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো করে কাটাও নিজেদের জীবন, নিজেদের সারা বছর ভালো করে কাটাও। সামনে কালী পুজো আসছে, দিওয়ালি আসছে, মজা করো, আর তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো। সিচুয়েশানটা দেখো, ফারাক্কা গেটে উঠছি, এদিকে একটা ট্রেন যাচ্ছে, এই আমার পেছন দিকে, মানে আমার উল্টো দিকে, আবার আমার দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ওটা হয়তো দেখাতে পারবো তোমাদেরকে। আর জাস্ট আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি, সেই জন্য এত ট্রাফিক এখানে ফারাক্কা ব্যারেজে। বাট
বাইক আছে বলে আমরা তাড়াতাড়ি কাটিয়ে কুটিয়ে চলে যেতে পারছি। 4 চাকা থাকলে ভাই অবস্থা পুরো কাহিল হয়ে যায়। এই যে যেটা তোমাদের বলছিলাম, এই যে ট্রেন যাচ্ছে আমাদের বাম পাশ দিয়ে, আর ডান দিকে পুরো ব্রিজটা নতুন তৈরি হয়ে গেছে, ওইটা আই থিঙ্ক চালু যখন হয়ে যাবে এইদিকে এত জ্যাম ট্যাম থাকবে না। তো অবশেষে ফারাক্কার জ্যাম কাটিয়ে, এত রাস্তা খারাপ, আমি বাইক নিয়ে পড়ে যাচ্ছিলাম, যাই হোক ডিসব্যালেন্স হয়ে গেছিলো, এত রাস্তা খারাপ ফারাক্কা ব্যারেজের, ইমিডিয়েট চেঞ্জ করা উচিত। তো এটা হচ্ছে আমাদের 3rd টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো আমি এন্টার করলাম এখন মালদা বাইপাস, বাঁ দিকের এটা মালদা টাউনের দিকে ঢুকে গেল এই বাসটাই নিচের রাস্তা দিয়ে, আর আমি সোজা নিয়ে নিলাম মালদা বাইপাস দিয়ে। আমার ইনস্টাগ্রাম আইডিও আছে, স্ক্রিনে শো হচ্ছে, তোমরা গিয়ে ফলো করো যাতে কারেন্ট আপডেটগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাও, যে আমি কোথায় আছি না আছি, কোথায় এসেছি, সেগুলো ইউটিউবে হয়তো কিছুদিন পরে আছে, বাট ইনস্টাগ্রামে আমি সবার আগে আপলোড করি, স্টোরি দিই, তো সেখান থেকে তোমরা দেখতে পাবে, জানতেও পারবে, ভালো ভালো ভিউগুলো দেখতে পাবে। আজকের রাইডের 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। ভাই সাব জাস্ট দেখো, এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম কতদিন ধরে ভাই, আলাদাই। ও ক্রুজে লাগিয়ে দিয়েছি, বসে থাকো, মানে এই রাইডে এতক্ষণ যা চালিয়েছি, আমি বাইককে চালাইনি, বাইক আমাকে চালিয়ে নিয়ে আসছে। তো সামনে আমরা রায়গঞ্জ ঢুকবো, আর হয়তো 7-10 কিলোমিটার মতো বাকি আছে। আর এই ওয়েদারটা পারফেক্ট ওয়েদার ভাই, পারফেক্ট ওয়েদার, বাইক চালিয়ে আলাদাই আরাম লাগছে। ও আমরা এন্টার করতে চলেছি এখন রায়গঞ্জ বাইপাস, আলাদাই বাইপাস ভাই, এটা আলাদাই। ও দেখো বাইপাসও তো একটা বাইপাসও। আজকের রাইডের আমাদের 5 নম্বর টোল প্লাজা আমরা এখন ক্রস করতে চলেছি, এটা রায়গঞ্জ ডালখোলা টোলগেট টোল প্লাজা এটা। এখন আমরা ডালখোলা বাইপাসে উঠে পড়লাম, এন্টার করলাম ডালখোলা বাইপাসে। রাস্তা তাবুদা একটু পিছিয়ে গেছে, তাই জন্য স্লো 80-70 করে চালাচ্ছি। আমরা আছি এখন কিষানগঞ্জে জাস্ট এই হোটেল রিয়াল প্যারাডাইসে খেতে দাঁড়িয়েছি। এখান থেকে শিলিগুড়ি আর আছে মোটামুটি 130 থেকে 150 কিলোমিটার মতো, আমি ম্যাপও দেখিনি কিছু না। তো খাওয়া দাওয়ার খাই, এখন প্রায় 12টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। বসে আছে, এখানে খাবার পাইনি, আর এদিকে এই যে ফাইনালি এই যে খাবার চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোলাম হচ্ছে এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আর 127 মতো হচ্ছে শিলিগুড়ি আমরা যাব না, যদিও বা ফুলবাড়ি হয়ে আমরা কেটে যাব। আজকের রাইডের আমরা 6 নম্বর টোল প্লাজা পার করছি, এটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। ফ্লাইওভার হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ফুলবাড়ি এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মতো বাকি। আমরা এখানে একটু টয়লেট ব্রেকেও দাঁড়িয়েছিলাম, প্লাস 20 মিনিট মতো একটু বডিটা একটু জাস্ট শুয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম সবাই। আমাদের বহরমপুরে গরমে থাকা যাচ্ছে না, আর এখানে কুয়াশাতে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে। তার মধ্যে আমার হেলমেটে ভাইজারটা পরিষ্কার করতে ভুলে গেছি, কিছু দেখতে পাচ্ছি না একবারে হেলমেটে ভাইজার দিয়ে। তো আজকের দিনের আমাদের 6 নম্বর টোল প্লাজা, সরি 7 নম্বর হবে হয়তো, এটা ঠিক মনে পড়ছে না আমার, পার করলাম আমরা। জাস্ট রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, আর চিল্ড একবারে হয়ে আছে ওয়েদার, পুরো একবারে চিল্ড ওয়েদার। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। তো আমরা ফাইনালি উঠতে চলেছি মহানন্দা ব্যারেজে। সামনে আছে ফুলবাড়ি থেকে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই আমরা ধরবো। বাপরে, মহানন্দা ব্যারেজের অবস্থা খুব শোচনীয়। ফুলবাড়ি যেতে যেতে তো একদম চরম অফরোড হয়ে গেল, যেমন রাস্তায় গর্ত, তেমন জল, তেমন কাদা, তেমন ছোট ছোট পাথর, বাপরে বাপ, রাস্তার কি অবস্থা। তো ফুলবাড়ির রাস্তা থেকে বাঁ দিকে চলে গেল শিলিগুড়ির দিকে, ডান দিকে এই যে এখানে দেখতে পাচ্ছ মহারাজা যে হসপিটালটা আছে, সেই দিক দিয়েই সোজা রাস্তা হচ্ছে একদম আসামের দিকে, বঙ্গাইগাঁওয়ের দিকে। আমরা আছি এখন ফুলবাড়ি থেকে মোটামুটি 10 কিলোমিটার এসেছি। এখান থেকে 4 লেনের রাস্তা শুরু হচ্ছে, এখান থেকে শেরগাঁও দেখাচ্ছে, আর হচ্ছে 500-550 মতো কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন 4:30। এখন বাজে হচ্ছে 4:30। সবার চোখে ঘুম, আমার চোখেও ঘুম। তো দেখা যাক কতটা আর যেতে পারি, তারপর একটু রেস্ট নিতে দাঁড়াতেই হবে, যখন ব্রেকফাস্ট করতে দাঁড়াবো তখন রেস্ট নেব। তো সবাই টায়ার্ড। তো আমার এখানে 1276 টাকায় 12.14 লিটার তেল আসলো, ফুল ট্যাঙ্কি হলো। আমার গাড়িতে মোটামুটি 30-31 করে মাইলেজ দেখাচ্ছে, আর 30-31 করেরই মাইলেজ দিচ্ছে, আমি হিসাব করলাম। আমাদের এটা হচ্ছে 8 নম্বর টোল প্লাজা, পানিকুড়াই টোল প্লাজা না এরকম একটা কি লেখা আছে।
তবে এই পাশে রাস্তা একবারে দারুণ রাস্তা, দারুণ, পুরো 4 লেনের রাস্তা, দারুণ রাস্তা একবারে। জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে নাকি, বাট পুরো কুয়াশায় ভরে গেছে একবারে, কুয়াশায়। ল্যাম্পপোস্টের নিচগুলো এগুলো হয়তো বোঝা যেতে পারে, বাট পুরো কুয়াশায় ঢেকে গেছে একবারে রাস্তা। এবার হয়তো তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে কীরকম লেভেলের কুয়াশা। এই যে বাঁ দিকে এদিকে চলে গেল জলপাইগুড়ি, এই যে সামনের এখান থেকে বাঁ দিকের, এই যে এখান থেকে বাঁ দিকের রাস্তা চলে গেল সোজা জলপাইগুড়ি, বাট আমরা সোজা নিয়ে নিলাম। ও দেখো জাস্ট জায়গাটা, ওফ ওফ ওফ, পুরো কুয়াশায় ভরা। এদিকে একটা ব্রিজ আছে, আই থিঙ্ক এটা ট্রেনের ব্রিজ, আর এদিক দিয়ে আমরা যাচ্ছি। ওফ জাস্ট ওয়েদারটা দেখো, ওফ আকাশে তো মেঘ করে আসে মনে হচ্ছে, চারিদিক কুয়াশায় ঢেকে গেছে, কুয়াশায় পুরো ঢাকা চারিদিক। এদিকেও চা বাগান আছে, এইদিকেও চা বাগান আছে, একটু আগে ছিল, এখন দেখা যাচ্ছে না, বাট চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম আসাম। ও ভাই সাব, জায়গাটা দেখো ভাই, ও আলাদাই, পুরো কুয়াশায়, মনে হচ্ছে পুরো উইন্টার। মাই ফেভারিট সিজনে চলে এসেছি। অবভিয়াসলি উইন্টার ইজ কামিং। একটা ব্রিজ ক্রস করছি, আই ডোন্ট নো এটার নাম কি, আগেরবারও ক্রস করেছিলাম। আই থিঙ্ক মনে হয় এটার কাজ চলছিল 23 সালে। আমরা নিচ দিয়ে কোথাও দিয়ে একটা গিয়ে আবার সামনে গিয়ে যুক্ত হয়েছিলাম এই রাস্তায়। আমরা যে এই আসাম এন্টার করেছি সেটা তোমরা চারিপাশের পরিবেশ দেখলে বুঝতে পারবে। চারিদিকে ঘন জঙ্গল, চারিদিকে, আর মিডিল দিয়ে রাস্তা। এটা হচ্ছে আসাম। আসামের মানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, খুবই সুন্দর, চারিধারে জঙ্গল, চারিধারে। এদিকে সারি সারি চা গাছ ছিল পেছন দিকে, আর এদিকে হচ্ছে এটা আই থিঙ্ক ভুট্টা গাছ মনে হচ্ছে, এটা যতদূর আমার দেখে মনে হচ্ছে। আর ওই পাশে পুরোপুরি একেবারে সারি সারি চা গাছ, যতদূর চোখ যাচ্ছে ততদূর চা গাছ। এই সামনে আবার আছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই, আকাশে পুরো মেঘ করে আসলো। আর এই পাশে একদম কাছে হাত বাড়ালেই চা বাগান, এ পাশে দুটোই। বাট ভয়টা একটাই লাগছে, সেটা হচ্ছে এই যে পুরো কালো মেঘ হয়ে গেছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। বৃষ্টি হলে ভাই খুব অবস্থা খারাপ হয়ে যাবে, আবার রেনকোট পরতে হবে। রাইট সাইডে যে পুরো জঙ্গলটা দেখছো সেটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই পাশের পুরো জঙ্গলটা, পুরো সামনে বোট ছিল, আমি তখন ক্যামেরাটা অন করতে পারিনি। জাস্ট জায়গাটা ফিল করো, দুদিকে পুরো ঘন জঙ্গল, এর মধ্যে এলিফ্যান্ট আছে, জানি না লেপার্ড ফেপার্ড আছে নাকি, হরিণ ময়ূর টয়ূর সবই আছে, ঠিক আছে। আর এরকম কুয়াশাচ্ছন্ন পুরো ওয়েদার, মানে মায়াবী ওয়েদার যাকে বলে সেটা এক কথাই এটা, মানে দারুণ দারুণ। এই জন্য আসাম এত সুন্দর লাগে আমার, আসাম এত প্রিয় একটা জায়গা আমার। ভাই সাব, এগুলোতে কোনো জল ছিল না 23-এ যখন এসেছিলাম। দেখো অবস্থা, জলের স্রোত দেখো, বাপ রে বাপ, দেখো সৌন্দর্য। হাত বাড়ালে চা বাগান, এইদিকেও হাত বাড়ালে চা বাগান। জাস্ট আমরা হাসিমারা ফরেস্ট ক্রস করলাম, যে ফরেস্টটা দেখতে পেলে লাস্ট সেটাই ছিল হাসিমারা ফরেস্ট। আমরা আসি এখন আলিপুরদুয়ার থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে। এখানে একটু ছবি টবি তুলতে দাঁড়িয়েছিলাম, আর এখানকার ওয়েদারটা দারুণ লাগছে, থাম্বনেল শ্যুটেরও জন্য দাঁড়িয়েছিলাম। তো আলিপুরদুয়ারের পরে এরকম আর জায়গা সেরকম পাবো না, সেই জন্য দাঁড়িয়ে গেলাম। জায়গাটা দেখো, তোমাদের দেখাই, দেখো জায়গাটা, দারুণ জায়গাটা, দারুণ। আলিপুরদুয়ার ঢুকতে আমাদের মোটামুটি আর 10 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা দারুণ রাস্তা, আলিপুরদুয়ারের রাস্তাটা খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটা আগেও যখন 23-এ এসেছিলাম তখনও সেম এরকম টাইপের এই রাস্তা ছিল, এত সুন্দর রাস্তা। রাস্তাটা দেখো জাস্ট, ও অমায়িক সুন্দর লাগছে রাস্তাটা। চারিধারে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, চারিধারে জঙ্গল, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, পুরো টারম্যাক একদম নতুন হয়েছে তাই মনে হচ্ছে। বঙ্গাইগাঁও এখান থেকে 106 কিলোমিটার, গুয়াহাটি 292। গুয়াহাটি আমরা ফেরার দিন যাব। কি সুন্দর সুন্দর ফুলের গাছ সাইডে, দারুণ লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখো। তো এই জায়গাগুলো আগের বছর মানে 23-এ আমরা সব রাতে পার করেছিলাম। এই যে চেকপোস্ট, এগুলো হচ্ছে আসামের চেকপোস্ট। তো এখানে বাইক খুব একটা দাঁড় করায় না, 4 চাকা লরি এগুলো দাঁড় করায়। প্রায় 100-র কাছে স্পিডে আসছিলাম, এরকমভাবে পার হচ্ছে রাস্তা হঠাৎ করে। কি বলা যায় এদের, মানে হুটহাট কোনো সিগন্যাল নাই, যে যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে বাইক ভরে দিচ্ছে, যে যেদিক দিয়ে পাচ্ছে টোটো, দেখো 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 দেখো, যে যেদিক দিয়ে পাচ্ছে টোটো ভরে দিচ্ছে, যে যেদিক দিয়ে পাচ্ছে সাইকেল চলে আসছে, মানুষ হেঁটে চলে আসছে।
সকালে দেখলে কীরকম তোমরা কুয়াশা, আর এখন দেখো পুরো মানে পুরো সানি ওয়েদার, মানে গরম, ভালোই গরম লাগছে, মানে ঠান্ডা হাওয়া না, বেশ ভালোই গরম হাওয়া লাগছে। যতক্ষণ না অরুণাচল প্রদেশের আমরা বর্ডার পার করে একটু ওপর দিকে না উঠছি ততক্ষণ এই গরমটা থাকবে। আর মাঝে মাঝে এইরকম এগুলো খুব মানে বাজে আছে এই রাস্তায়। ও এইভাবে হেলান দিয়ে পিছনে বসে আছি, পা তুলে যে ক্রাশ গার্ডে, আর এরকম হাত ছেড়ে বসে আছি ক্রুজ কন্ট্রোলে লাগিয়ে, বিন্দাস। ক্রুজ কন্ট্রোলের তো মজা আছে ভাই। সামনে তিনজন নিয়ে উড়ছে, আমার গাড়ি 85-তে চলছে, বিজয় সামনে আছে, ওকে ধরার জন্য উঠছে একবারে। ফাইনালি আমার গাড়ির 1014 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। তো হয়ে গেছে আমার বাইকের কলেশ। এটা দিয়ে তো এখানে দেশি জোগাড় বাঞ্জি দিয়ে হয়ে গেল, কোনো রকম বাঁধলাম। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। চলো, গোপ্রোতে দেখা যাচ্ছে নাকি জানি না, বাট সামনে একদম আবছা আবছা কিছু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, একদম আবছা একবারে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। পুরো এখান থেকে একবারে পুরো এত দূর অবধি দেখা যাচ্ছে হালকা পাহাড়ের রেঞ্জ, ওইদিকেই আমাদের যাত্রা। আমরা এই রাস্তাটা আগের মানে যখন 23-এ এসেছিলাম তখন আমরা সেকেন্ড দিন কভার করেছিলাম। দেখো এবার একদম কাছেই চলে এসেছি পাহাড়ের। আমরা এখন বালুমা চেকপোস্ট থেকে 200 কিলোমিটার দূরে আছি, আর শেরগাঁও যেখানে থাকবো সেখান থেকে আমরা মোটামুটি 290 সামথিং এরকম কিলোমিটার দূরে আছি। প্রচণ্ড এক্সস্টেড লাগছে, আর তার সাথে আমার গাড়ির তো সারিগারটা খুলে গেছে, ওটাকে ঠিক করাতে হবে। প্লাস এখানে খেতে দাঁড়ালাম, এখানে রুটি আর সবজি অর্ডার করলাম লাঞ্চের জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর এখান থেকে রওনা যাবো হচ্ছে একদম বালুমা চেকপোস্টের উদ্দেশ্যে। তো এখানে আমাদের খাবার চলে এসেছে, এই যে রুটি, মোটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো রাজদারা রেস্ট নিচ্ছে, আমি আপাতত যাচ্ছি বাইকের সারিগার্ডের নাটটা লাগাতে। তো দেখি দোকান কোথায়, 1.5 কিলোমিটার পরে বললো যে একটা পুলিশের চেকপোস্ট আসবে, সেখানে নাকি দোকান আছে। তো চলো, নাট হয়ে গেছে ফিটিংস, থ্যাংক ইউ। তো আবার ফুল ট্যাঙ্কি। হ্যাঁ, তাওয়াং সাইড। তো এখানে ফুল ট্যাঙ্কি করলাম, 991 টাকা তেল আসলো, 9 লিটার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে বেরোচ্ছি আমরা, অনেক লেট হয়ে গেছি, প্রায় আমরা 2 থেকে 3 ঘন্টা লেট হয়ে আছি। বঙ্গাইগাঁও টু উদলগুড়ির রাস্তা আগে 2023-এ অনেক জায়গায় খারাপ ছিল, সেই খারাপগুলো সব ঠিক হয়ে গেছে, মানে বেশিরভাগই ঠিক হয়ে গেছে, কিছু কিছু প্যাচ হয়তো খারাপ আছে। 23-এ অনেক জায়গাগুলো খারাপ ছিল, বাট 25-এ মানে 90% জায়গা ভালো হয়ে গেছে, এরকম টারম্যাক রোড হয়ে গেছে একবারে। বালেমু চেকপোস্ট থেকে মোটামুটি 140 কিলোমিটার মতো পেছনে আছি। রাস্তা ভালো, বাট আমাদের প্রত্যেকের ঘুম পাচ্ছে, রাস্তাটা এগিয়ে গেছে, আমারও চোখ লাগছে। বিজয়ের তো অবস্থা খুবই খারাপ, মানে ওর প্রচণ্ডই চোখ লাগছে। একটা রাস্তা ঢুকে যাবে, সোজা চলে যাবে গুয়াহাটি, বাট বাঁ দিকে চলে যাবে শেরগাঁওয়ের দিকে, সেই রাস্তাটাই নিতে হবে এরকম লোকালিটির মধ্যে দিয়ে। আমরা এখন আছি হচ্ছে বালুমা চেকপোস্ট থেকে 100 কিলোমিটার মতো দূরে আছি। আর এই যে ইনি রেডবুল খাওয়ার জন্য সবার কাছে ভিক্ষা করছে, আপনারা 1 টাকা করে পেমেন্ট করুন, আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে। রেডবুল খাও ভাই, দেখো আমি যেতে পারছি, গাড়ি চালাতে ঘুম পাচ্ছে আমার, চরম ঘুম। তো রেডবুল খাওয়া কমপ্লিট আমাদের, একটু এনার্জি ভালোই এসেছে, একটু না ভালোই এসেছে। তো আমার ছিল, বিশেষ করে বিজয়ের একটু প্রবলেম হচ্ছিল, ও এত মানে হার্ডকোর রাইড আগে কোনো দিন করেনি। যাই হোক, আমারও প্রথম এত কিলোমিটারের রাইড। ম্যাপে যেটুকু দেখাচ্ছে এখান থেকে 14 কিলোমিটার, এরকম একদম সিঙ্গেল লেনের রাস্তা। তো দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার কন্ডিশান, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। লাস্টের এই 10 কিলোমিটার মানে এই ভেতরকার যে 10 কিলোমিটার রাস্তা আছে অত্যাধিক খারাপ, মানে এইরকমই রাস্তা পুরো। এই যে বাপরে, রাস্তা দেখো শেরগাঁও যাওয়ার, বাপরে বাপ। জাস্ট দেখো এই জায়গাটার সৌন্দর্যটা দেখো, পুরো চারপাশে পুরো কাশফুল পুরো ভরা, এপাশেও কাশফুলে পুরো ভরা, এইদিকে তাকাবে এইদিকেও একদম পুরো সারি সারি কাশফুল একবারে যতদূর চোখ যাচ্ছে। তো প্রায় ভেতরকার রাস্তা মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার রাস্তা আসার পরে এরকম একটা তাও
তাও চওড়া রাস্তা, এটা ভেতরের রাস্তা এত খারাপ, কোমর টোমর মধ্যে ব্যথা হয়ে গেল একবারে। তো এই গ্রামের ভেতর দিয়ে এসে রাস্তাটা ডাইরেক্ট এসে আমাদের উদলগুড়ি যে রোডটা আছে সেই রোডে কানেক্ট করলো। আগের বছর আমরা এই রোড দিয়ে এসেছিলাম, মানে 2023-এ, এবছরও আসলাম। অবশেষে দেখতে পেলাম উদলগুড়ি 19, ভৈরবকুণ্ড 39, বৌতা 34। তো ভৈরবকুণ্ডের দিকে আমরা যাব। ভৈরবকুণ্ড যে রোডটা আছে সেটাতেই কাজ চলছে, এরকম রোড ক্লোজড আছে প্লাস কাজ চলছে একদিকের। জাস্ট রোড কন্ডিশনটা দেখো, কেউ নাই, আমরা দুজন ফাঁকা যাচ্ছি, রাজদারা পিছনে আছে, গোটা রাস্তা ফাঁকা। মাঝে মাঝে দু একটা বাইক যাচ্ছে, নয়তো একটা চার চাকা যাচ্ছে, গোটা রাস্তা পুরো ফাঁকা পুরো। আসামের মতো, মানে রাতে আসামের মতো এত ভয়ানক জায়গার হয় না। দুই ধারে পুরো সারি সারি জঙ্গল, এপাশে সব। মাঝে হয়তো কয়েকটা বাড়ি ফাড়ি আছে বা কিছু, এই যে এখানে কয়েকটা বাড়ি আছে, এই যে এখানে কয়েকটা বাড়ি আছে, বাদবাকি পুরো ঘন জঙ্গল চারিধারে। চেকপোস্ট এখান থেকে 2 কিলোমিটার, বাট ওয়েদার ফট করে চেঞ্জ হয়ে গেল, মানে 3-4 কিলোমিটারের মধ্যে গোটা ওয়েদার মানে চিল্ড ওয়েদার হয়ে গেল। প্লাস হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভেজা, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। মানে ভাই রাত্রিবেলায় এখনও শেরগাঁও যেতে হবে ভাই, প্লিজ ভগবান বৃষ্টি দিও না। ফাইনালি বাঁদিকে ভুটান 0.500 মিটার, ভৈরবকুণ্ড হচ্ছে জাস্ট ঢুকলাম, এদিকে চেকপোস্ট। চলো এই ব্রিজটা ক্রস করব, আসাম থেকে আমরা অরুণাচলে এন্টার করে যাব। এটা এই নিচে ড্যাম ফ্যাম সবই আছে, আর এদিকে চরম বৃষ্টি হয়েছে যেটুকু বোঝা যাচ্ছে আমরা আসার আগে। অলরেডি আমাদের পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট আমরা অরুণাচল প্রদেশ এন্টার করলাম এখানে আইএলপির জন্য। এই যে এখানে আইএলপি তৈরি হচ্ছে, তো এখান থেকে আমাদের শেরগাঁও আর 80 কিলোমিটার মতো বাকি আছে পৌঁছাতে, আর হয়তো 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে। পাহাড়ের অবস্থা একটু খারাপ, বৃষ্টি হয়েছে জাস্ট একটু আগে, বাট এখন দেখে যেমন হচ্ছে ওয়েদার ক্লিয়ারই, হয়তো 2-3 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। এখান থেকে উপরে কিছুটা আসার পরেই এখানে হচ্ছে চেকপোস্ট, যেটা হচ্ছে বালুমো চেকপোস্ট। এখানে 24 আওয়ার বর্ডার খোলা থাকে, মানে তোমরা বেরোতেও পারবে ঢুকতেও পারবে। বাট আইএলপির জন্য যদি এখানে এসে তোমরা বানাও, তাহলে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা বা 8টা অবধি এখানে হয়। এই সামনেই দোকান আছে, এখানে হচ্ছে এটা, এখান থেকে কিছুটা হেঁটে যাবে, ওইখানে হচ্ছে দোকানটা, ঠিক আছে? এগুলোতে হয়ে যায়। বাট আর তোমরা যদি অনলাইনে করে নিয়ে আসো তাহলে তো হয়েই গেল। অনলাইনে পরে হচ্ছে 500 টাকা 14 দিনের জন্য, বাট আর এখানে 14 দিনের জন্য পরে হচ্ছে 150 টাকা। তো এটা হচ্ছে তফাৎ। তো চলো তাড়াতাড়ি উপর দিকে যায়, উপরে বৃষ্টি হচ্ছে, এখানেও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক বৃষ্টি পাই নাকি। চলো। তো এই চেকপোস্ট থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 84 কিলোমিটার মতো, এখনও 83 কিলোমিটার আমাদের কভার করতে হবে, একদম 3 ঘন্টার মতো লেগে যাবে আমাদের এখনও। তারপরে রাস্তার অবস্থা দেখো, তো কিছুটা এসেই ল্যান্ডস্লাইড দেখতে পেলাম, আর বেশ খাড়া রাস্তা, চওড়া রাস্তা ঠিক আছে, বাট খাড়াই রাস্তা। জায়গাটা দেখে না অন্তরাত্মা কেঁপে উঠছে। জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড জোন, এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড জোন। আমরা শেরগাঁও থেকে 60 কিলোমিটার মতো নিচে আছি, এখানে খেতে দাঁড়িয়েছিলাম, ম্যাগি মোমো সব কিছু খেয়ে নিলাম, বিকজ আমাদের রুমে পৌঁছাতে 12টা বেজে যাবে, কোনো খাবার দাবার কিচ্ছু পাবো না, রুম পাবো নাকি সেটাই সন্দেহ আছে। আর এদিকে একটা খুব সুন্দর, মানে কি বলবো, চাঁদ দেখা যাচ্ছে, দেখো। শেরগাঁও আর এখান থেকে 10 কিলোমিটার, আর এই ফগ হাওয়াটাই বাকি ছিল। ভালো ট্রেনে আসলাম, বাট শেষে এসে ফগ আর ঠান্ডা, হাতের কিছু নাই, হেলমেটে ভাইজার খুলে চালাতে হচ্ছে, মুখটারও কিছু নাই। ফাইনালি শেরগাঁও এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 10টা 57। রাস্তায় শুধু কুকুর, গরু ছাড়া, শিয়াল ছাড়া আমরা মনে হয় 5 জন আছি যারা এখানে আছি। এই যে গরুরা আছে, আমরা আছি, বাদ বাকি সবাই ঘুমিয়ে গেছে। এখন প্রায় বাজে 11:30, আমরা এসে পৌঁছালাম শেরগাঁও। মানে লাইফে সবথেকে টাফেস্ট রাইড, প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি রাইড আমরা করলাম আজকে। বাট এখনও অবধি আমরা কোনো হোমস্টে কিচ্ছু পাইনি। এখন খোঁজ চলছে চারিধারে, এই যে এটা বাস স্ট্যান্ডের মোড়ে আমরা দাঁড়িয়ে আছি, এখানটাই এটা বাস স্ট্যান্ড, এই যে চারিধারে সব খোঁজ চলছে। তো দেখা যাক হোমস্টে আমরা কখন পাই না পাই। তো শেরগাঁওয়ের সৌন্দর্য তোমাদের সকালে দেখাবো। এখান থেকে আমাদের ব্রিজ পার করতে হলো বাস স্ট্যান্ডের উল্টো দিকে, এখান থেকে আমাদেরকে এখন রাইট জানা পড়েগা, রাইট। ফাইনালি জাস্ট আমরা হোমস্টে পেলাম। হোমস্টের নামটা ঠিক দেওয়া নেই, সকালে তোমাদেরকে হোমস্টের নাম্বার আমি সব কিছু দিয়ে দেবো। যদি শেরগাঁওয়ে আসতে চাও, থাকতে চাও, এই মানে শেরগাঁওয়ের সৌন্দর্য দেখতে চাও, হোমস্টেতে আসতে পারো। দাদার ব্যবহার খুবই ভালো, এত রাতেও আমাদেরকে রুম মানে দিল, এটাই অনেক বড় ব্যাপার। হোয়াটসঅ্যাপ মোটা,
সবার অবস্থা কেমন? তো চলো ভিডিও আর বেশি বড় করব না, ভিডিও এইটুকুই থাকলো আজকে। দেখা হচ্ছে কালকের আবার একটা অ্যাডভেঞ্চারাস রাইডের সাথে। কালকে আরও বেশি হবে, কালকে ঠান্ডার অ্যাডভেঞ্চারাস রাইড হবে। সেলা পাস কালকে আমরা পার করবো, বুমডিলা পার করবো, রূপা পার করবো, জ্যাসানগড় ওয়ার মেমোরিয়াল পার করবো। সেগুলো সব তোমরা নেক্সট ভিডিও দেখতে হবে। স্টে টিউন। তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার। বেশি কথা বলছি না, চলো টাটা, গুড নাইট।